হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি এই ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, কমিটেড, সেপারেটেড আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস পারচেস করতে চান তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওসের নোটিফিকেশন প্রথম আপনার কাছে পৌঁছায়। বন্ধু, প্রতি মাসে থাকবে আপনার জন্য একটি গিভঅ্যাওয়ে আমার থেকে, ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিজ। লাকি 5 উইনারের মধ্যে একজন হয়ে পেতে হলে আপনাকে যে কোনো ভিডিওতে কমেন্ট করতে হবে। প্রতি মাসের শুরুতে আমি একটি ভিডিওর মাধ্যমে গিভঅ্যাওয়ে লাকি 5 জন উইনারের নাম কমেন্ট সমেত পোস্ট করব। এক মাসে যত ভিডিওস দেবো তার মধ্যে থেকে যত কমেন্টস আসবে তার মধ্যে থেকে ইনটিউটিভলি লাকি 5 জনকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিজ প্রোভাইড করব। আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন। বন্ধু, অনেক দিনের আপনাদের ইচ্ছে ছিল যে আমি যাতে লাইভে আসি, তো আজকে ঠিক 10টার সময় আমি লাইভে আসছি। আপনারা প্লিজ লাইভ জয়েন করে নেবেন আপনাদের প্রশ্নের সঙ্গে। তো আমি খুব খুশি হব আপনাদের সঙ্গে কানেক্টেড হতে পেরে। আমি আগে লাইভে আসতাম, মাঝখানে খুব একটা সেরকম ভিউজ হতো না বলে আমি আসা বন্ধ করে দিয়েছিলাম। তো যাই হোক, আজকের ভিডিও যে টপিক সেটা হলো যে দেখে নেব আপনি যদি অন অফ সিচুয়েশনে থেকে থাকেন বা আপনার পার্টনার যদি আপনাকে ব্লক করে দিয়ে থাকেন তাহলে দেখে নেব যে আপনার কি করণীয় আছে, আপনি কি করতে পারেন ওনার জন্য। ওকে, তো প্রথমে আপনার কারেন্ট এনার্জি চেক করে নেব। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ পজিটিভ থাকবেন। টু অফ অ্যাকশন, seeing clearly. Okay, open your heart. 7 of thoughts এর এনার্জি আছে বটম অফ দ্য ডেক। তো বন্ধু, আমি এখানে যেটা দেখতে পাচ্ছি যে আপনার এখন কারেন্ট এনার্জি যেটা আছে সেটা হচ্ছে আপনাকে না বিশ্বাস রাখতে হবে নিজের এবিলিটির উপরে, যে আপনি এক্সিলেন্ট কিছু চয়েস আপনি করতে পারেন। আপনি ধরুন আপনার লাইফে কিছু এমন বেস্ট ডিসিশন বলুন, বেস্ট সিচুয়েশন বলুন, বেস্ট কোনো আপনার লাইফে এমন কোনো জায়গায় আপনাকে উন্নতিতে সাহায্য করবে, আপনার সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, এরকম কোনো চয়েস আপনি এক্সিলেন্ট নিতে পারেন। এখানে অনেক কিছু অপরচুনিটি আপনি পাবেন ধীরে ধীরে আপনার লাইফে, যেখানে কিনা আপনি আরো আগে এগোতে পারবেন। এই সময় নতুন পার্টনার আপনার লাইফে আসলে খুব ভালো হবে, এটা আপনি ভাবছেন, মানে নতুন করে কেউ আপনার লাইফে যে আপনাকে হেল্প করবে, বা ধরুন আপনার আপনার যে পার্টনারের সঙ্গে আপনি অন অফে আছেন বা আপনাকে ব্লক করে রেখেছে, এই পিরিয়ডটাতে না আপনার ওনাকে খুব প্রয়োজন হতে পারে আপনার সাকসেসের জন্য, আপনার কেরিয়ারের জন্য, আপনার ক্রিয়েটিভ সিচুয়েশনের জন্য, মানে যেখানে আপনি ক্রিয়েটিভিটি দেবেন। এখানে হয়তো আপনার পার্টনারের আপনার পার্টনারকে খুব প্রয়োজন, তো সেই জন্যই আপনি ওনাকে খুবই ম্যানিফেস্ট করছেন। আপনাকে একটা অ্যাডভাইস আমি করছি যে আপনার চোখকে খুলে রাখুন, যেখানে আপনি বড় কিছু দেখতে পাবেন। ডিটেলিংয়ে যাবেন না, কি হয়েছে না হয়েছে, কেন ও এরকম করলো, এই দোটানার মধ্যে যাবেন না, আরো ডিটেলসে স্টাডি করার চেষ্টা করুন। এই সময়টা না আপনাকে ডিফারেন্ট ভাবে দেখতে হবে সিচুয়েশনটাকে, মানে উল্টে দেখতে হবে, যে এমন তো নয় যে দোষ আপনারও ছিল। ঠিক আছে, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। আপনি কিন্তু অনেক কিছু গিফট পেয়েছেন আপনি ইউনিভার্সের কাছ থেকে, আপনার পাস্টে যে অনেক কিছু এরকম পজিটিভিটি এসেছে এই রিলেশনশিপের মাধ্যমে, এবং আপনি জানেন যে এই রিলেশনশিপটা আপনার কারেন্ট সিচুয়েশনটাকেও বুস্ট আপ করেছে। কিভাবে বুস্ট আপ করেছে? যে অ্যাটলিস্ট আপনি আপনার লাইফে একটা গতি পেয়েছেন।
তো যেখানে একটা অ্যামেজিং পসিবিলিটিস রয়েছে, যেখানে আপনি আরো লাইফে পজিটিভিটির দিকে এগোতে পারবেন, পসিবিলিটিস আপনার লাইফে আসবে, সেইগুলোকে নিয়ে ভাবুন। এগুলোকে নিয়ে ভাববেন না যে কেন এই সিচুয়েশনটা পজ হয়ে গেল, এই মোমেন্টামটা যেখানে আপনি পুনরায় চিন্তা করতে পারবেন। অ্যাটলিস্ট প্ল্যান করুন। আর এই যে আপনার মধ্যে একটা ইউনিকনেস আছে, আপনি প্রচন্ড ইউনিক একজন মানুষ, আপনি ইউনিক একজন পার্সোনালিটি, আপনি ভাবতে পারেন। তো সেইগুলোকে নিয়ে আপনি চিন্তা ভাবনা করুন, যেখানে কিনা আপনি নিজের ব্রেন লাগাতে পারবেন। এটা নয় যে ও কেন ব্লক করে দিল, ও কেন আমার সঙ্গে কন্ট্যাক্ট করছে না। বুঝতে পারছি কারেন্ট সিচুয়েশন আপনি প্রচন্ড মিস করছেন ওনাকে, কিন্তু তার মানে এটা নয় যে আপনি সারাক্ষণ ওনাকে নিয়ে ভাবতে থাকবেন। এখানে আরো একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি, ওপেন ইওর হার্ট। আপনাকে এই সিচুয়েশনটা, এই ভালোবাসাটাকে আরো গ্রো করতে হবে, আরো প্রস্ফুটিত করতে হবে আপনার আশেপাশে। আপনি ওয়েট করবেন এবং ইমোশনালি দেখবেন একটা এক্সপিরিয়েন্স পাবেন, এবং আমি আপনাকে অ্যাসিওর করছি লং টাইমে আপনি কিন্তু একটা পজিটিভ এক্সপিরিয়েন্সই পাবেন। এবং দেখবেন এই যে সময়টা, খারাপ সময়টা যাচ্ছে না, এটা আস্তে আস্তে বেরিয়ে যাবে। তো আপনার চয়েসকে বুঝে শুনে করতে হবে, আপনার মন থেকে যেটা চাইছে করতে হবে। আপনার যদি মনে হয় আপনাকে ওয়েট করার প্রয়োজন আছে, আপনি ওয়েট করবেন। ওনাকে একটু সময় দিন। এটা আপনার আগের জীবনের পাস্ট লাইফের কোনো কার্মিক ডেপ্ট, কোনো কোনো কর্মবন্ধনে আপনি আবদ্ধ। আপনার পার্টনার আপনার কার্মিক সোলমেট। এখানে কিন্তু সোলমেটেরও এনার্জি আছে। আপনার পার্টনার আপনার কার্মিক সোলমেট, আপনাকে অনেক কিছু শিখিয়েছে, বুঝিয়ে গেছে। তো যা কিছু ওনার থেকে শিখেছেন না, সেটাকে নিজের লাইফে একটা গাইডেন্স হিসাবে ভাবুন, যে সেই গাইডেন্স অনুযায়ী স্টেপ বাই স্টেপ এগোবেন। দেখুন এখানে পরিষ্কার আমি দেখতে পাচ্ছি যে আপনার পার্টনার আপনাকে সত্যি অনেক কিছু শিখিয়েছেন বা শেখানোর চেষ্টা করেছেন। যদি সেরকম কিছু হয়, আমি আপনাকে বলবো যে এই যে কারেন্ট সিচুয়েশনটা, আপনাকে ভাবতে হবে এটাকে নিয়ে। আপনি যদি এই জায়গাটাকে নিয়ে না ভাবেন না, অন্য কেউ আপনাকে এই জায়গাটা ভাবাতে পারবে না। জয়, সেলিব্রেশন আপনি লিড করবেন, এবং দেখবেন একটা হেলদি লাইফস্টাইল আপনি পাবেন। তো কারেন্ট সিচুয়েশনটা থেকে বেরোন। এবারে দেখে নেব যে আপনার পার্টনার ব্লক করে রেখেছেন যদি, বা আপনি যদি নো কন্ট্যাক্টে আছেন, তো তার কারণটা কি দেখে নেব, কি কারণ হতে পারে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্পিরিটস এন্ড গাইডস, থ্যাংক ইউ সো মাচ। ওকে, দেখুন হঠাৎ করেই এই জায়গাটা তৈরি হয়েছে, হঠাৎ করে। মানে হতে পারে অনেকের ইনভলভমেন্ট হয়ে গিয়েছিল, পারিপার্শ্বিক ইনভলভমেন্ট হয়ে গিয়েছিল, এক্সটার্নাল ফোর্সেসের ইনভলভমেন্ট হয়ে গিয়েছিল। তো হঠাৎ করেই হয়েছে। কারোর কারোর ক্ষেত্রে তো কি বলবো, একই কথা এসে যায়। থার্ড পার্টির একটা ইনভলভমেন্ট ছিলই, যেটা আগেই আমি বলছি। কিন্তু কেরিয়ারও এখানে আমি ম্যাটার করছে দেখতে পাচ্ছি। তার সঙ্গে একটা জিনিস, যে উল্টো পাল্টা কথা বলা। দেখুন এখানে প্রচন্ড ঝামেলা হয়েছে। 5 অফ ওয়ান্ডসেরও এনার্জি আছে, তবে দ্য স্টারের এনার্জি আছে, তার সঙ্গে 9 অফ সোর্ডস। তো এই যে ব্যাপারটা না, এটা আপনার ভাগ্যের উপরে আপনাকে ছেড়ে দিতে হবে। এই সময়টা আপনার কিছু করার নেই। আপনাকে কে কি বললো না বললো, ধরুন আপনি এখানে যা দেখতে পাচ্ছি, উনি আপনার ছবি পোস্ট করা পছন্দ করতেন না ফেসবুকে, বা যে কোনো সোশ্যাল সাইটে। তো এগুলো আপনি শোনেননি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আপনাকে রাত জাগতে বারণ করতে হতে পারে, তো আপনি এগুলো শোনেননি, সেই নিয়ে প্রচন্ড অশান্তি। কথা বলতে মানে উনি খুব কনজারভেটিভ মাইন্ডেড যা দেখতে পাচ্ছি। আপনি ওনার কাছে স্বপ্ন, আপনি ওনার কাছে ভালোবাসা, আপনাকে নিয়েই উনি বাঁচতে চান। তো সেই জায়গাটা আপনি কোনো একটা ভাবে একটা একটা না মানে না শোনার মেন্টালিটি আমি এখানে দেখতে পাচ্ছি। তো এখান থেকে না বিষয়টা একটা নেগেটিভিটির দিকে গেছে। এছাড়া এক্সটার্নাল ফোর্সেস তো ছিলই, সেটা বাদই দিন। ওটা যদি ছেড়ে দিয়ে আপনাদের প্রবলেমগুলো ধরা যায়, তো তাহলে এই প্রবলেমটা কিন্তু ছিল। তার মানে এই নয় যে আপনি যোগাযোগ করতে চাইছেন না, আপনি চাইছেন, এবং ওনার জন্যই আপনি এখন ঘুমাতে পারছেন না। দেখছেন এই যে কারেন্ট এনার্জিটা দেখছি, আপনি ওনার জন্য সত্যিই এখন প্রচন্ড পরিমাণে ম্যানিফেস্টেশন করছেন, এবং আই হোপ যে আপনার এই ম্যানিফেস্টেশনটা ফুলফিলমেন্ট হয়ে যাক। এবং একটু অন্যভাবে ভাবার চেষ্টা করুন। উনি তো আপনার লাইফে আবার ব্যাক করবেন, 100% ব্যাক করবেন আমি দেখতে পাচ্ছি। এবং অনেকের ক্ষেত্রে আমি এখানে দেখতে পাচ্ছি 2 থেকে 3 মাসের মধ্যে উনি ব্যাক করবেন। আর অনেকের ক্ষেত্রেই আছেন যে হ্যাঁ 2, মিনিমাম টাইম 2।
2 থেকে 3 মাসের মধ্যেই ওনার কিন্তু আসার চান্স আছে। তো এইবারে যখন উনি ফিরে আসবেন না, ওনাকে অন্যভাবে দেখার চেষ্টা করবেন, যেটা এখানে এনার্জিটা এসেছে না, সিইং ক্লিয়ারলি। তো অন্যভাবে ব্যাপারটাকে বুঝতে হবে বা ডিল করতে হবে। দেখে নেব যে আপনার জন্য 9 অফ সোর্সের এনার্জিটা কেন এসেছে। ওকে ওকে, অনেকগুলো পড়ে গেছে। ফার্স্ট কার্ডটা নেব। দেখুন এখানে হাই প্রিস্টেসের এনার্জি এসেছে। তো এখানে এটা অবশ্যই এটা দেখুন, এখানে খুব সত্যি কথা যে আপনাদের এই দুজনের রিলেশনশিপটাতে না কোনো একটা জায়গা থেকে এই যে মানে উনি আপনাকে একটু শান্ত স্বভাবের চেয়েছিলেন। তো রাইট নাও আপনি তো দেখতে পাচ্ছি আপনি যথেষ্ট পরিমাণেরই ওনাকে এক্সপেক্ট করছেন আপনার লাইফে, এবং তার সঙ্গে নাইট অফ কাপসেরও এনার্জি এসেছে। তো হ্যাঁ, স্লো প্রোগ্রেস রয়েছে। আপনিও চাইছেন যে আপনার লাইফে উনি ফিরে আসুক, তবে ইমোশনালি আপনি একটু আনঅ্যাভেলেবেল হয়ে গেছেন। তো আমি আপনাকে বলবো যে প্লিজ এরকম হবেন না। বটম অফ দ্য ডেক দেখুন আবারও এসেছে 9 অফ সোর্সের এনার্জি। তো টু টাইমস তো নিজের একটু হেলথের খেয়াল রাখবেন, কারণ এটা খুব সম্ভবত আপনার একটু হেলথ ইস্যু আসবে। প্রচন্ড চিন্তা করার ফলে আপনি দেখবেন যে আপনার প্রচন্ড মাথা ধরছে, ঘুমাতে পারছেন না দিনরাত। তো এই জায়গাটা থেকে সামলে থাকবেন। ওকে, তো দেখে নেব আর কি গাইডেন্স আছে। থ্যাংক ইউ। দেখে নেব যে আর কি গাইডেন্স আছে আপনার জন্য। প্লিজ পজিটিভ থাকবেন। ওকে, ওকে, ডাবল মিশন, চ্যানেলিং অ্যান্ড আপলিফটিং হিউম্যানিটি। আমি আগেই বলেছিলাম না, এটা আপনার কাছে না একটা ডাবল মিশনের মতো হবে। Your guidance is divinely guided. Thank you. Oh, impasse. ওহো, ওয়াও, জাস্ট কিছু বলার নেই। ওকে, তো দেখুন বন্ধু, ফার্স্ট অফ অল আপনাকে আমি একটা কথাই বলবো, এটা আপনার কাছে না একটা ডাবল মিশন। মানে এই যে আপনাকে না নিজেকে আরো বেশি আপলিফট করতে হবে, আপনার মেন্টালিটি, আপনার হিউম্যানিটি যাই বলুন না কেন, আপনাকে আরো বেশি করে চ্যানেল করতে হবে, ওনার সঙ্গে কানেক্ট হওয়ার চেষ্টা করতে হবে। আপনাকেই আগে স্টেপ নিতে হবে। যদি কোনোভাবে ওনার সঙ্গে কোনো রকম ভাবেও বন্ধুদের মারফতও যোগাযোগ হয়, কারণ দেখুন এখানে ইয়েসের এনার্জি রয়েছে। জাস্ট সে ইয়েস, প্রচণ্ড পজিটিভ থাকুন নিজের লাইফে, নিজের চারিদিকে আপনি একটা পজিটিভিটি ক্রিয়েট করুন। আপনি চাইলে কিছু পাওয়ারফুল ম্যানিফেস্টেশন করতে পারেন আপনার লাইফে এই রিলেশনশিপকে অ্যাট্রাক্ট করার জন্য, এবং আপনাকে বিশ্বাস রাখতে হবে ইউনিভার্সের উপরে। ইউনিভার্স আপনাকে নিশ্চয়ই এই সাপোর্টটা দেবে। এবং প্রিস্টেসের এনার্জি, এখানে হাই প্রিস্টেসের এনার্জি, যেটা ফার্স্ট এই কার্ডেও এসেছিল, আমি যেটাই বলছিলাম যে ছোট যে কার্ড নিয়েছিলাম তাতেও এসেছিল যে আপনাকেই লিড করতে হবে এই সিচুয়েশনটাকে, নিজের বুদ্ধি লাগিয়ে কাজ করতে হবে, নিজের মন থেকে যেটা বলছেন সেটা করতে হবে। এবং আপনার এই যে চলার পথটা, এই যে আপনি চলছেন, আপনি প্রচন্ড পরিমাণে এই যে মেডিটেশন করছেন, আপনাকে আরো বেশি গ্রাউন্ডেড হতে হবে। রাগ জেদ এই ব্যাপারগুলোকে সরিয়ে দিতে হবে। অনেকটা সেন্সিটিভ হয়ে গেছে, নেচারের সঙ্গে কানেক্ট করাটা প্রচন্ড দরকার। যদি ফুল ভালো লাগছে তো ফুলের সঙ্গে সময় কাটান। যদি আশেপাশে গাছ আছে তো ঠিক আছে, যদি না থাকে তো একটু নেচারিস্টিক ভিউজ আপনার জন্য খুব ইম্পর্টেন্ট এখন কারেন্ট সিচুয়েশনে। এবং এই যে আপনার চলার পথটা খুব স্মুথ হয়ে যাবে দেখবেন, শুধুমাত্র একটু ভরসা আর বিশ্বাস রাখতে হবে। ওকে, দেখে নেব আপনার পার্টনারের আপনাকে না বলা কিছু কথা। থ্যাংক ইউ। প্লিজ পজিটিভ থাকবেন। ওকে, ওকে, আই ওয়ান্ট টু কিস ইউ রাইট নাও। বাপরে, উনি তো খুব রোম্যান্টিক হয়ে আছেন আপনাকে নিয়ে, মানে আপনাকে নিয়ে প্রচন্ড ভাবছেন হতে পারে। আচ্ছা, আপনাদের কি এই মানে আলোচনার মধ্যে কোনোভাবে আপনাদের রিলেশনশিপে কি কোনো কিছু প্রতিষ্ঠা, কোনো কিছুর নতুন করে শুরু করা, এই নিয়ে খুব কথা হতো? কারণ কালকে একটা বিশেষ দিন, সেই হিসাবে উনি না আপনার ওই কথাগুলো, মানে ধরুন কোনো দুজনে মিলে বাড়ি করা, দুজনে মিলে কিছু জিনিসে ইনভেস্টমেন্ট করা, এই জায়গাগুলো কিন্তু একটা আছে। আই এম এ ডিফারেন্ট পার্সন নাও, উনি এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছেন।
উনি জানেন না যে সত্যি এই কানেকশনটা, আপনাদের দুজনের কানেকশনটা অ্যাকচুয়ালি কি, কারণ উনি তো কার্মিক সাইকেলে আবদ্ধ না আপনার সঙ্গে, উনি চাইলেও চট করে বেরোতে পারবেন না। আম, অবশ্যই আপনাদের উনি চাইছেন যে বিষয়টা একটু ওয়ার্ক করুক, কারণ এখানে যে কারেন্ট সিচুয়েশন দেখতে পাচ্ছি, উনি ভুলে যে যাবেন আপনাকে এরকম নয়। ওনার কোনো তাড়া নেই বিয়ে করার, খুব ভালো জিনিস। মানে আপনি যদি ভেবে থাকেন যে মানে উনি এসেই আপনার সঙ্গে বিয়েতে আবদ্ধ হবেন, সেরকম নয়, আগে একটু ওয়ার্কআউট করতে চাইছেন উনি রিলেশনটাকে। ওয়াও আমি বললাম না যে আপনাকে কিন্তু লিড করতে হবে বন্ধু, দেখছেন এই এনার্জিটার সঙ্গে এই এনার্জিটা কতটা কানেক্ট করছে, বুঝতে পারছেন কি না? হুম। উনি আপনাকে এটাই বলছেন যে ওনাকে আপনাকে দেখাতে হবে, বোঝাতে হবে যে আপনি কিরকম ভাবে ভালোবাসা পেতে চান। প্লিজ বলুন। আমরা অনেক সময় কি ভেবে নিই জানেন তো, ও বুঝে নেবে, ও বুঝে যাবে। আচ্ছা আমি এটা চাইছি, ও কেন বুঝতে পারছে না? আরে ও কেউ অন্তর্যামী নয়, প্লিজ এরকম একদম ভাববেন না। কেউ অন্তর্যামী হয় না। এই প্রবলেমগুলো একসময় আমিও ফেস করেছি আমার লাইফে। কেউ অন্তর্যামী হয় না। ইফ ইউ ওয়ান্ট সামথিং, আপনাকে বলতে হবে। আপনি যদি কিছু চান আপনাকে বলতে হবে যে আমার এটা চাই, আমি আমি এইভাবে পেতে চাই, আমি এইভাবে সিচুয়েশন চাই, আমি এইভাবে রিলেশন চাই। দেখবেন সিচুয়েশন সেই রকম গ্রো করবে। ওহো দেখুন, উনিও আপনার সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য সত্যি ভাবছেন এবং খুব তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবেনও। আমি যেটা বললাম 2 থেকে 3 মাস। ওহো ওয়াও, খুব রোম্যান্টিক হয়ে আছে আপনার পার্টনার এখন। আপনার চোখেই এখন উনি নিজেকে দেখতে চান। সো অবশ্যই উনি রিকানেক্ট করবেন আপনার সঙ্গে, আই হোপ সামডে। আপনার থেকে দূরে থাকাটা ওনার কাছে মৃত্যুর মতো, কিন্তু এটা হচ্ছে, এখন কিছু করার নেই। উনি ভিতরে ভিতরে গুমড়ে মরছেন, উনি সত্যি কষ্ট পাচ্ছেন বন্ধু। আপনি দেখছেন ওনার ফিলিংসটা, মানে আপনার উপরে উনি যে রেগে থাকেন সেরকম নয় জানেন তো, কিন্তু উনি কষ্ট পেয়ে হয়তো কথা বলেননি। হয়তো ফেথফুল, আপনার মনে হয়েছে যে উনি ফেথফুল নন, কিন্তু অ্যাকচুয়ালি এটা ওনার প্রবলেম। ওকে। উনি নিজের ফিলিংস বলার আগে প্লিজ উনি এক্সপেক্ট করছেন যে আপনি বলুন ওনাকে যে আপনার ফিলিংস কি রয়েছে ওনাকে নিয়ে। ওকে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, আমার হাতে আর কার্ড নেই তো, when I think of my future all I can see is you. wow, জাস্ট একটা ওয়াও এনার্জি দেখতে পাচ্ছি। উনি আপনাকে নিয়ে নিজের ফিউচার ভাবছেন। সো প্লিজ পজিটিভ থাকবেন। আমি আগেই বলেছি, এখানে কিন্তু আমি অনেকের জন্যই 2 to 3 months আমি টাইম দেখতে পাচ্ছি। কারোর কারোর ক্ষেত্রে আমি এটাও বলবো যে আপনি যদি প্রপারলি ম্যানিফেস্টেশন করেন, ঠিক আছে, প্রপারলি ম্যানিফেস্টেশন করেন, আপনি দেখবেন নেক্সট 15 ডেজের মধ্যে উনি আপনাকে কন্ট্যাক্ট করবেন। নেক্সট 15 ডেজ। যদি কিছু না করতে পারেন, লাভ চার্ম এইটা চ্যান্টিং করবেন। অবশ্যই লাভ চার্ম এই সুইচ ওয়ার্ডটা চ্যান্টিং করবেন, ভীষণ ভালো ফল পাবেন, বিশ্বাস করুন, ভীষণ ভালো ফল পাবেন। তার সঙ্গে 111111, যেখানেই দেখতে পাবেন আপনি চাইলে লিখতে পারেন যে কোনো সিচুয়েশনে, ঠিক আছে। এছাড়াও আরও একটা আপনাকে এনার্জি বলে দিচ্ছি, হোয়াইট লাইট মেডিটেশন, যেটা আমি আগেই বলেছি যে জল নেবেন, নিয়ে তাতে ইন্টেনশন দেবেন, সেটাও করতে পারেন। এই রিডিংটাকে অবশ্যই ক্লেম করবেন। ভালো কিছু যখন দেখছেন না, সেটাকে আপনি 1111 বলে ক্লেম করবেন। যে কোনো জায়গায় দেখবেন সেখানেই এই রিডিংটা ভেবে আপনি ক্লেম করবেন। আমি একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই। একজন ভিউয়ার্স আমার আছেন, উনি আমাকে পার্সোনালিও মেসেজ করেছেন এবং ইউটিউবেও কমেন্ট করেছেন, আমি দেখলাম যে এই ভিডিওজ ওনার লাইফে অনেক ভালো কিছু দিয়েছে, তো উনি ভিডিওটিকে সেভ করে রেখেছেন। তো এরকম কমেন্ট না আমি আগে কোনোদিন পাইনি, তো আমার খুব ভালো লাগলো যে আপনারা যখন শেয়ার করেন না আপনাদের ভালো লাগাগুলো, ছোট ছোট এই যে মোমেন্টগুলো, বিশ্বাস করুন আমি প্রচণ্ড এনজয় করি। হ্যাঁ, অনেকে আমাকে অনেক কিছু খারাপ কথাও বলেন,
বাট আমাকে যারা আমার ভালো চান তারা আমাকে বলেন যে রিনি ঠিক আছে, ভালো খারাপ নিয়েই তো মানুষ থাকবে, তো খারাপটাকে ছেড়ে দিয়ে যারা ভালো আছে তাদেরকে নিয়ে এগোতে হবে। আমি সত্যি খুব হ্যাপি আপনাদেরকে পাশে পেয়ে, এবং অনেক দিন থেকে আমি দেখছিলাম আপনারা বলছেন যে প্লিজ রিনি লাইভে এসো, ও লাইভে এসো। তো সেই কারণেই আমি আজকে ডিসিশনটা নিয়েছি। ঠিক রাত্রি 10টায় আমি লাইভে আসছি, ইন্ডিয়ান টাইম এটা বলছি। সো প্লিজ জয়েন করে যাবেন, ওকে? খুব ভালো থাকবেন। সো ইয়েস, এটাই আপনার রিডিং ছিল। কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। আর যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রিডিংয়ে আবার দেখাবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।